বাংলাদেশের রাজনীতিতে বিচিত্র এক নেতা জেনারেল এরশাদ। তার রাজনৈতিক দিগবাজি সবারই জানা। এক সাংবাদিক সম্মেলনে তিনি আওয়ামী জোটে না যাওয়ার ঘোষণা দেন। আমি 14 দলে যাচ্ছি না, আমি কোনো জোটে যাচ্ছি না। আমি নির্বাচন করলে এককভাবে নির্বাচন করব, আমি কোনো জোটে যাচ্ছি না। এরশাদ সে কথা রাখেননি। রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে মহাজোটে যোগ দেন। আমি রাষ্ট্রপতি হতে চাই সরকারে থাকার জন্য, রংপুরের মানুষের ঋণ শোধ করার জন্য। কয়েকদিন পর আবার বলেন, আমাদের ইম্পর্টেন্ট হলো ক্ষমতা যাওয়া। প্রেসিডেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট হলে হলাম, না হলে নাই। না, কাহিনী এখানে শেষ নয়। আবারও ডিগবাজি দেন এরশাদ। মহাজোটে থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যতই চেষ্টা করুক এটা মহাজোট আর জোড়া লাগবে। 41টা হোক, 61টি হোক, 101টা হোক, জাতীয় পার্টি মহাজোটে নাই। অবশ্য ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগ জাতীয় পার্টির সব দাবি মেনে নেয়। এই জেনারেল এরশাদ সম্পর্কেই একসময় শেখ হাসিনা বলেছিলেন, যার বিরুদ্ধে আজকের প্রধানমন্ত্রী নিজে দুর্নীতির মামলা দিয়েছিলেন, সেই স্বৈরাচার বলে যাকে ধিক্কৃত করেছিলেন, তাকেই আজকে টেনে নিয়েছেন তার পায়ে ধরে। উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেলে এবং এত ভালো কাজ করলে তার মনে এই সন্দেহ কেন যে জনগণ ভোট দেবে না? ইতিহাসের নির্মম পরিহাস, শেখ হাসিনাকে সে কাজটি করতে হলো। তাহলে প্রশ্ন জাগে, আওয়ামী লীগের কি জনগণের প্রতি আস্থা নেই? আওয়ামী লীগ সব সময় ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিল, বাস্তবে যে তারা ধর্মকে ব্যবহার করে তার প্রমাণ দিয়েছে বারবার। নির্বাচন আসলেই নাম সর্বস্ব ইসলামী দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক ও চুক্তি, সে কথা বারবার প্রমাণ দেয়। ভাই কি কখনো বোনকে ছেড়ে যেতে পারে বলেন? আমি তো আপনাদের একটা বোন, কারো বোন কারো মা, তাই না? কাজে ছেড়ে যাবেন কেন? ভালো মন্দ সবকিছু ভাগ করে নেব। এভাবে ইসলামী দলগুলোকে ক্ষমতার লোভ দেখানো হয়। আওয়ামী লীগ ও তার সমর্থকরা কথায় কথায় জামাত নেতৃবৃন্দকে কটাক্ষ করে, অথচ নিজেদের প্রয়োজনে জামাতের সাথে এক কাতারে বসতেও অসুবিধা হয় না। রাজনীতির এ জাতীয় দেউলিয়াপনা এখন মানুষ ঠিকই ধরে ফেলেছে। বঙ্গভবনের অনুষ্ঠানও কিন্তু বয়কট করেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, অথচ এদেরকেই যখন বিদেশি কূটনীতিকরা ডাকেন তাদের বাসায় ব্রেকফাস্ট করতে কিংবা ডিনার করতে, রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাদের যাওয়ার জন্য। আমার মনে আছে যে রোজার সময় মতিউর রহমান নিজামী সাহেব বোধহয় জিল্লুর রহমান সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন কোন একটা এরকম কূটনীতিক অনুষ্ঠানে। সেটা নিয়ে খুব হইচই শুরু হলো। তখন আওয়ামী লীগ থেকে বলা হলো যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, ধর্মীয় অনুষ্ঠানে হ্যান্ডশেক করতেই পারে। কদিন আগে দেখলাম, যেদিন বারাক ওবামার রেজাল্ট দিচ্ছিল এবং তিনি বিজয়ী হলেন, সেদিন সকালে আবার ব্রেকফাস্টে ডেকেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি সাহেব কোনো এক জায়গায়, হোটেলে বা তার বাসায়, আমার ঠিক স্মরণে নেই। এবং সেখানে আপনাকে আমি বলছি, বাংলাদেশের প্রায় প্রতিটি মেজর পার্টি সেখানে অংশগ্রহণ করেছিল। বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ছিল, এবং ওখানে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটা। কিন্তু সেখানে আওয়ামী লীগের জামাতের সঙ্গে একসাথে গিয়ে নাস্তা খেতে যাত যায়নি।